আমরা রয়েছি সিআইটিসি পূর্ব বর্ধমান ভাতার অন্তর্ভুক্ত জেলা পরিষদের একটা অফিস। এখানে আমরা ইলেকট্রিক্যাল কাজ করছি। চলো দেখি। আমাদের এখানে অনেক রকমের কাজ, কয়েকটা ওয়্যারিংও আছে, নতুন পোল ফিক্সিং আছে। ওয়্যারিং অনেকটাই করে ফেলেছি, এখন পোল রং চলছে, পোলে রং করা হচ্ছে, ফিটিংস লাগানো হচ্ছে। তার মধ্যে একটা সিড গোডাউন আছে, সেই সিড গোডাউনে এখানে যত ধান প্রসেসিং করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে বীজ ধান হিসাবে এখান থেকে গ্রামবাসী সাধারণ মানুষের জন্য বাজারের থেকে অনেক কম দিয়ে কৃষিদের কাছে সহযোগিতা করে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। তো চলো, আজ এসেছি আমরা এখানে কিছু উন্নয়নের কাজ করতে। বিগত সরকারের আমলে কাজ শুরু করেছি, নতুন সরকারের আমলে কাজটা শেষ করব। নতুন সরকারের মনের মতো করে এই কাজটা আমরা করব সারা জীবন। না, প্রথম পোল আজ ঘর থেকে বেরোনোর পর এটা যে রং হবে, লাইটও লাগবে কাল পরশুর মধ্যে। চলো দেখে নেওয়া যাক আর কী কাজ করতে পারলাম আজ পর্যন্ত। কাজটা শুরু করেছি, তাও দেখতে দেখতে অনেক দিনই হলো। সামনে ভোট ছিল, ভোট দিতে গেছিলাম। এখানে একটা প্যানেল ইনস্টলেশন হবে, ঠিক এই জায়গাটাই একটা প্যানেল হবে। আর এই প্যানেলের মেন লাইন হিসাবে একটা কেবিল আমরা লেইং করে রেখেছি। এই যে দেখতে পাচ্ছি এই কেবিলটা, এই কেবিলটাই এই যাচ্ছে, এই গিয়ে এইভাবে সঙ্গে আর্থিংয়ের তার ক্যাটেনারি হিসেবে ব্যবহার করে পোস্টে উঠলো। এই পোস্ট থেকে ক্যাটেনারি হয়ে চলেছে আর একটা পোলের সাহায্য নিয়ে, দেখতে পাচ্ছ, আর একটা পোলের সাহায্য নিয়ে এই যাচ্ছে কেবিলটা। এটা একটা ইলেকট্রিক রুমের ব্যাক সাইড। এখানে এই পাইপটা আমরা ফিক্সড করেছি। আইটেমটা আমাদের ছিল সিটুলে, এটা রং করব। আইটেমটা ডিপার্টমেন্ট থেকেই পাইপটা আমাদের দেওয়া হয়েছে, ওদের ইউজ করা পাইপ। আমরা খালি ফিক্সিং করেছি, এখানে ফাউন্ডেশন করে ক্ল্যাম্প করে টানাটা দেওয়ার জন্য। কেবিলটা ঢুকে গেছে ইলেকট্রিক রুমে। আবার দেখা যাক, ইলেকট্রিক রুম থেকে আরও দুটো কেবিল গিয়েছে, যে দুটো আমরা যে বিল্ডিংগুলো ওয়্যারিং করছি তার মেন লাইন হিসাবে। হ্যাঁ, দেখাই তোমাদের, এই সেই ইলেকট্রিক রুম পুরোনো অবস্থায়। দুটো মিটার আছে, দুটো মিটার থেকে টোটাল ডিস্ট্রিবিউশনটা এটা এক সাইডে চলছে। এটা আমরা পরিবর্তন করব। এটা বর্তমানে যত অ্যাম্পিয়ারের আছে তার থেকে বেশি 200 অ্যাম্পিয়ার আমরা এটা লাগানোর পরিকল্পনা আছে। মেন সুইচটাও চেঞ্জ হবে। দেখছো কী অবস্থা। আমরা এই কাজের মধ্যে দিয়েই এর মধ্যে যতটা পারবো পরিষ্কার করব। এখান থেকে দুটো তিনটে পাম্প চলছে। আবার এদিকে আর একটা মিটার আছে। বাসবারটা আমরা চেঞ্জ করেছি, এই যে মেন সুইচটাও চেঞ্জ করেছি। আর এই যে আমরা নতুন লাইনগুলো নিয়ে যাব, এই কেবিলগুলো সব এদিক দিয়ে এসছে। এদিকে এখন আপাতত 3টে কেবিল এসছে, নিচে দুটো, উপরে একটা ঝুলছে। এটা ড্রেসিং করতে বাকি আছে, ড্রেসিং করে এই বাসবারই কানেকশান হবে। এরপর দেখা যাক এই বাসবার দিয়ে আরও দুটো কেবিল যে যাচ্ছে, তারা এই বাইরে বেরোলো। বাইরে বেরিয়ে এই বাইরে বেরোলো, এটা হোলটা জাম হয়ে যাবে, আর একটা কেবিল এন্ট্রি হবে। তো যতটা পারা যায়, দেয়ালটা খুবই খারাপ, পুরনো। ড্রেসিং করে এই উপরে ক্যাটেনারিতে উঠলো। এখানে একটা পুরনো অ্যাঙ্গেল ছিল, তার সঙ্গে আমাদের একটা সাপোর্টিং পাইপ দিয়েছি। এই দুটো কেবিল আমাদের যাচ্ছে।
এই দুটো কেবিলই যাচ্ছে, আচ্ছা বাইরের দিকে যাবো, এখানে অফিস আছে, বাইরের দিকে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ এই সেই দুটো কেবিল বন্ধুরা, এই দুটো কেবিল গিয়ে এই পোস্টটা দেখতে পাচ্ছি ডগাটা, এই পোস্টের সহযোগিতা নিয়ে ঠিক এইভাবে এসে এটা হচ্ছে একটা কনফারেন্স হল, তার ব্যাক সাইড একটা, ওই কনফারেন্স হলের জন্যই একটা কেবিল চলে গিয়েছে, ঠিক এইভাবেই গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ এইভাবে এই নিচ দিয়ে গিয়ে এই কেবিলটা এন্ট্রি হয়েছে। তারপরে দেখাবো কনফারেন্স হলের মধ্যে ভিতরের কাজ, খালি মেন লাইনটা দেখাচ্ছি। হ্যাঁ এই পোলের মাথায় সেখান দিয়ে একটা কনফারেন্সে গেল, আর একটা যাচ্ছে এই ঠিক, হ্যাঁ ওই বিল্ডিংটাই দেখা যাচ্ছে। এটা হচ্ছে ভ্যানিটারি ক্লিনিক। হ্যাঁ এখানে গ্লো সাইন লাগবে, আমরা দেখাবো আপনাদের পরবর্তী ভিডিওতে। এই ভ্যানিটারি ক্লিনিকে এই মেন লাইনটা আপাতত এই পর্যন্তই দেখালাম। কেবিলটা খুবই সামান্য, একটু কম বেশি হয়েছে, কারণ এখানে আগে যে কোটেশন করা হয়েছে সেটাতে যতটা লাগবে সাফিসিয়েন্ট কেবিল সব জায়গাতে ধরা হয়নি, তাই কিছু কিছু ক্ষেত্রে ডিবিটা ওয়্যারিংয়ে দেখিয়েছি আগের ভিডিওতে। আমাদের সহপাঠী এক ভাই সে ড্রেসিং করার চেষ্টা করছিল, তারপরে ফাইনাল ড্রেসিং যেটা হয়েছে সেটা পরে দেখাবো, তারপর ডিবি ঢাকনার আগে। থাক আজকে পর্যন্ত, দেখা যাক পরবর্তী আর একটা লাইনে গিয়েছে পরপর 5টা পোল, তার মধ্যে 4টে পোলে ফিটনেস লেগেছে, আজও সেগুলো পেন্টিং হবে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সেই পরের 5টি পোল নিয়ে।